সন্ধ্যার সময় চা খেয়ে একটু মোবাইল দেখছিলাম। এরই মধ্যে দেখি ২ ভাইতে মারামারি করে ঠেলাঠেলি করে আমার রুমে ঢুকছে। তা আমি বললাম, "কি হয়েছে?" তো বলল যে, "না, একটু পাস্তা বানিয়ে দেবে?" তা আমি বললাম, "কেন? আজকে রাতে মাছ দিয়ে ভাত খাবে।" তো বলল যে, "না, আমাকে একটু পাস্তা বানিয়ে দাও।" সবচেয়ে সহজে পাস্তার মধ্যে হচ্ছে পেরি পেরি ক্রিমি পাস্তা। এটা কিন্তু সবচেয়ে সোজা। প্রথমে মশলাটা করে নিচ্ছি। এই পেরি পেরি মশলাটা করার জন্য প্রথমে নিতে হবে চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, গার্লিক পেস্ট, অরিগ্যানো, আর হচ্ছে চিনি আর একটু লবণ আর চাট মশলা। এইগুলো সব একসাথে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তাহলে কিন্তু পেরি পেরি মশলাটা হয়ে যাবে। আমি জানতাম যে বাচ্চারা কিন্তু রাতের বেলা কিছু একটা খেতে চাবে, কারণ বাচ্চাদেরকে দুপুরবেলা মাছ দিয়ে ভাত দিয়েছিলাম। প্রথমে ওদের মুখ চেহারা দেখেই বুঝতে পেরেছিলাম যে ওদের পছন্দ হয়নি। তারপরে ওরা আর কিছু বলতে পারেনি। ওরা চুপচাপ খেয়ে নিয়েছিল। আজকে দুপুরবেলা কোনো চিকেন রান্না করিনি বা কোনো স্পেশাল রান্নাটাও করিনি। কারণ সবসময় রান্না করতে ইচ্ছা করে না। আজকে আমার একটু ইচ্ছা করছিল না দুপুরবেলা কোনো কিছু রান্না করে। বাচ্চারা আর কিছু বলতে পারেনি, চুপচাপ খেয়ে নিয়েছিল। সেই জন্যই সন্ধ্যার সময় ওরা পাস্তার আবদার করে বসলো। পেরি পেরি ক্রিমি পাস্তার জন্য প্রথমে হোয়াইট সস করে নিতে হবে। হোয়াইট সস হয়ে গেলে তার মধ্যে এই মশলাটা দিয়ে নিতে হবে। সত্যি বলছি, এই পেরি পেরি পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা। আর চিজ যদি আরও বেশি করে দাও তাহলে কিন্তু আরও মজা হবে। আমি একটু চিজ কমই দিতে চেয়েছিলাম। আমার ছোট ছেলে বলল যে, "না আম্মু, আরেকটু চিজ দাও, তাহলে কিন্তু আরও মজা হবে।" এসব জিনিস বানালে আমার বাচ্চারা যে খুশি হয় কি বলবো। আর ভাবলাম যে শুধু পাস্তা বানাবো, তাহলে এর সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নেই। তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো, সত্যিই খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় ভিডিও করব না, কয়েকদিন ভিডিও না করলে কি হবে। যখনই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ি না, তখন আমার নিজের কষ্টটা কিন্তু আমি একেবারেই ভুলে যাই। তোমরা এত সুন্দর করে কমেন্টস লেখো না, মনে হয় তোমরা আমাকে অনেক দিন থেকেই চেনো। সত্যি বলছি, এত ভালো লাগে তোমাদের কমেন্টস পড়লে। আমি না বারবার পড়তে থাকি তোমাদের কমেন্টস। তোমরা আমাকে এত সুন্দর করে ভালোবেসে আপন করে নিয়েছো। সত্যিই আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। পেরি পেরি ক্রিম চিজি পাস্তাতে তোমার কিন্তু কোনো ভিতরে চিকেন বা প্রন বা ডিম কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না। ইভেন তোমার কিন্তু সবজি দেওয়ারও প্রয়োজন হবে না। এটা এমনি খেতেও কিন্তু অনেক মজা হয়। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটু সসও বানিয়ে নিলাম। এত কষ্ট করছি, আর সসের জন্য কি আর থেমে যাবে? সেই জন্য মেয়োনেজ আর একটু সস আর সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। সত্যিই বলছি, পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা চাইলে কিন্তু এই মশলাটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।